কি শুরু করেছো এগুলা তোমরা? তোমাদের কাজ কাম কিছু নেই, শুধু নাচ গান করা। রাজামশাই হাজির। খামোশ মন্ত্রী, বেয়াদবি মাফ করবেন হুজুর। রাজ্যের কোনো খবর নেই, সারাদিন নাচ গান নিয়ে ব্যস্ত তোমরা। বেতনের কোনো খবর নাই, আর সারাদিন হুকুম করা। খামোশ, তোর এত বড় সাহস, আজ থেকে তোর পদবি শেষ। মাফ করবেন রাজা গো, ও রাজা মাফ করবেন আমারে গো, রাজা রাজা গো। চুপ মন্ত্রী চুপ, এবারকার মতো মাফ করা হলো তোমাকে, এরপর থেকে আর মাফ করা হবে না। মন্ত্রী, হুকুম করুন, যাব না। রাজ্যের কি অবস্থা মন্ত্রী? হুজুর, রাজ্যের অবস্থা খুবই খারাপ। কেন, কি হয়েছে মন্ত্রী? সব খুলে বলো আমাকে। যে রোদ গরম পড়ছে হুজুর, সবার অবস্থা খুবই খারাপ। কি বললে মন্ত্রী? এটা তো অনেক চিন্তার বিষয়। একটা উপায় আছে মন্ত্রী। কি উপায় রাজামশাই? যাও মন্ত্রী, রাজ্যে সবাইকে বলে দাও, আজ থেকে আর কেউ কাপড়ের তৈরি পোশাক পরতে পারবে না, সবাইকে পাতার তৈরি পোশাক পরতে হবে। যা আপনার হুকুম মহারাজা। কখন দাদা কি বাড়া বলে? শোনো শোনো শোনো, রাজা আজ থেকে হুকুম করেছে, কেউ আর কাপড়ের পোশাক পরিতে পারবে না। আজ থেকে সবাই পাতার তৈরি পোশাক পরতে হবে। আদেশক্রমে রাজা গান্ধী মশাই। ভাই, রাজা এসব কি করে? দুদিন পর পর শুধু নতুন নতুন নিয়ম বানায়। যাক, রাজার হুকুম মানাই লাগবে। মন্ত্রী, রাজ্যের এখন কি অবস্থা? জি রাজা, আপনার হুকুম মতে সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু এক নতুন লোক দেখা গেছে। কি বললে মন্ত্রী? কেন, কি হয়েছে? রাজামশাই, ওই লোক পাতার পরিবর্তে কাঁঠার জামা পরে বেড়াচ্ছে। খামোশ মন্ত্রী, ওর এত বড় সাহস, আমার হুকুম অমান্য করে। যাও ওকে ধরে আনো, আর একটা ব্যবস্থা হবে আজকে। যা আপনার হুকুম মহারাজা। খামোশ, তোর এত বড় সাহস, তুই আমার কথা অমান্য করিস? কেন তুই পাতার বদলে খেজুরে কাটা পড়ে বেড়াচ্ছিস? রাজামশাই, রাজ্যের যে অবস্থা, সবাই যে পাতা পড়ে বেড়াচ্ছে, কে কার পাছা মারে ঠিক নাই।